ভালো কথা। আজ আপনাদেরও বিচার করতে হবে কোনটা মূল্যবান কোনটা মূল্যহীন, তা নির্ভর করে পরিস্থিতি। পুকুরের জল পাই, সরোবর তাই গুরুত্ব হয়তো বুঝি না। যেদিন একদিন তো জল পাবো না, সেদিন বুঝবো বাঁচার জন্য গলার হার প্রয়োজন, ওই এক বিন্দু জলের প্রয়োজন। আপনারা জানেন এয়ার পলিউটেড হয়ে যাচ্ছে। মানুষ এমন একটা বাতাস সেটা গ্রহণ করতে পারছে না। পৃথিবীর বহু দামি উন্নত শহর তারা দিনের বেলায় উঠে দিয়ে চলাফেরা করছে এয়ার পলিউশনের কারণে। তাহলে বেঁচে থাকার জন্য যে বিশ্বাস প্রয়োজন সেটা দিতে না পেরে, পান করবার জন্য জল যদি প্রয়োজন হয় তা যদি না পায়, ক্ষুধার জন্য যদি অন্ন না পাই, অন্যান্য বাড়িঘরও পর্যন্ত প্রয়োজন সেগুলোর থেকে। কিন্তু এগুলো মূল্য, এই মূল্যবান করবার মতো হৃদয়টাও তো প্রয়োজন, সামর্থ্য কারণ থাকে। যেমন ধরে নিন, আমি দৃষ্টান্ত সহকারে বলছি, চিনির স্বাদ কি যদি কাউকে বলি, শর্করার স্বাদ কি যদি কাউকে বলি, আপনারা কি বলবেন? একযোগে মিষ্ট। শর্করার স্বাদ মিষ্ট, নিশ্চয়ই নিয়ে দ্বিধা নেই। আমি যদি কোশ্চেন করি, জিজ্ঞাসা করি, আপনি বুঝলেন কি করে শর্করার স্বাদ মিষ্ট? দিয়ে দেখে দিয়ে ধরে, সহজ কথা। চোখ দিয়ে দেখেও শর্করার স্বাদ বোঝা যায় না, হাত দিয়ে ধরেও বোঝা যায় না, কানে শুনেও বোঝা যায় না। একমাত্র বোঝা যায় যখন রসনা জিহ্বার সংস্পর্শ ঘটে। ঠিক বলে নেই পৃথিবীতে কারোর রসনা নাই, তাহলে লবণ আর চিনির প্রভাব কি? দুটোই তো দেখতে একরকম। মাগো, ভদ্র মানুষ আর অভদ্র মানুষ দুজনে দেখতে একরকম, লবণ আর চিনি দেখতে একরকম। কোনটা লবণ কোনটা চিনি, তেমনি ব্যবহার, জীবনযাত্রা, চাল চলন, তাতে বোঝা যায় কে ভদ্র, কে শিষ্ট, কে অশিষ্ট। চেহারা থেকে বোঝা যাবে না। এক সাধুর মুখ থেকে শুনেছিলাম দারুণ কথা। দেখেছি যার গায়ে কোনো পোশাক নাই, আবার পোশাকের ভেতরে এমন দেখেছি যার ভিতরে কোনো মানুষ নাই। সুন্দর পোশাক পরলে একটু মানুষ হবে, তার কোনো মানে নেই। তাহলে মূল্যবান বস্তু গ্রহণ করবার সামর্থ্যের উপর নির্ভর করে কোনটা মূল্য কোনটা মূল্যবান। তা মা আমার রাজরাজেশ্বরী, রাজা কাকে বলে জেনে নিন। আমাদের সবচেয়ে বড় সমস্যার কথা কেন বললাম? সমস্যাটা না বললে সমাধানের কথাই তো বলবো। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, আমরা কুমিল্লায় থাকি বা বাংলাদেশে থাকি, যাই থাকি না, আমার কষ্ট লাগে কখন জানেন তো? একে তো আমরা সংখ্যায় অল্প, গোটা বাংলাদেশের জনসংখ্যার 10% নয়। তার মধ্যে আমাদের মধ্যে এত
বচসা, এত বিবাদ, এত বিসংবাদ আমাদেরকে আহত করতে অন্য কারোর প্রয়োজন হয় না, আমরা নিজেরাই যথেষ্ট। সবচেয়ে দুর্ভাগ্য, এটা জেনে শুনেও মানুষ এই কাজই করে। ধর্ম প্রচারের আড়ালে কোথাও যেন অপপ্রচার হয়ে যাচ্ছে, কোথাও যেন মূল শক্তি গোবিন্দ সেটা বাদ দিয়ে গুরুবাদ সামনে চলে আসছে। আমরা সবাই সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি, ছোট 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 গোষ্ঠীতে বিভক্ত হয়ে যাচ্ছি। ভাই, কার লাভ? সবচেয়ে বড় ক্ষতি যারা সনাতন ধর্মাবলম্বী তাদের। এইটা যদি বুঝতে না পারি, হাজার পাঠ, হাজার কীর্তন, হাজার অনুষ্ঠান করেও কিন্তু কোনো লাভ হবে না। প্রথম টার্গেট দিতে হবে আমাদের বচসা বন্ধ করতে হবে। আমরা বিবাদ করব না। যদি প্রকৃত জ্ঞান থাকে তাহলে কেউ বিবাদ করতে পারে না। কিরকম? আজকে আমি এয়ারপোর্টে আছি, আমি আমার স্নেহের অধীরা যাচ্ছি, হঠাৎ একটি ছেলে প্রণাম করলো, এসে আমার কলকাতা এয়ারপোর্টে। আমরা কলকাতা থেকে আগরতলা এসেছি, তারপর আগরতলা এসেছি। আমাকে বললো, প্রভু প্রণাম করলেন, আমি বম্বেতে যাচ্ছি, বম্বের ভালো কথা। বললেন আমি খুব শিবের ভক্ত। তার মানে কি বলা হলো? এখানে যদি এটা আপনি প্রমাণ করেন যে শিবের ভক্ত সে কৃষ্ণ ভক্ত নয়, এটাই আমার সনাতন ধর্মের সবচেয়ে বড় গণ্ডগোল। আমি সন্দেশ ভালোবাসি মানে রসগোল্লা ভালোবাসি না, এটা কথা নয়। সন্দেশ মিষ্ট, রসগোল্লা। এই যে রাজ রাজেশ্বরী নামটি দেওয়া হয়েছে, কি হিসাবে দেওয়া হয়েছে? মা কি কোনো রাজার পত্নী? এটাই বলার উদ্দেশ্য। যত রাজা আছে, রাজা বলতে কি বোঝায়? জেনে রাখো, রঞ্জন সেখান থেকে রাজন, সেখান থেকে রাজা। অর্থাৎ আমরা মনে করি বর্তমান যুগের কথা বলবো না, হ্যাঁ, বর্তমান যুগের সঙ্গে তাল মেলালে চলবে না। বর্তমান যুগে আমরা দেখি যারা শাসক তারা ধনী, আর যারা শোষিত তারা দরিদ্র। শাসন করে কি জন্য? অর্থবিত্ত বৈভব সংগ্রহের জন্য। আমরা এটাই দেখি যে রাজার কাজ কি অন্যকে শোষণ করা? না, রঞ্জন সেখান থেকে রাজন। অর্থাৎ তিনি প্রজাদেরকে, জনগণকে যে আনন্দ দিতে পারেন, তিনি প্রকৃত রাজা। সে নিজে আনন্দ পেল কি পেল না এটা বড় কথা নয়। এই রাজন সেখান থেকে রঞ্জন, সেখান থেকে রাজন, সেখান থেকে এলো কি রাজা। রাজার সবচেয়ে বড় ঐশ্বর্য কোনটা? প্রজাগণের আনন্দ, মানুষের আনন্দ। তার সবচেয়ে বড় ঐশ্বর্য কোনটা? আনন্দ, সুখ। তাহলে তিনি রাজ রাজেশ্বরী। কেন? এই নিখিল জগতের সমগ্র জীবকে ভগবত ভক্তি প্রদান করে যিনি আনন্দ প্রদান করছেন, তার থেকে বড় ঐশ্বর্যের অধিকারী আর কে হতে পারেন? তাই তিনি রাজ রাজেশ্বরী। এখানে অন্য কোনো অর্থ যেন আমরা না করি। রাজ রাজেশ্বরীর মন্দিরে এসেছি সম্পদের জন্য। কোন সম্পদ? যে সম্পদ বুদ্ধিজীবীর কোন সম্পদ গুণী? রামানন্দ রায় তার উত্তরে বললেন
রাধা কৃষ্ণ প্রেম যার সেই বরধ্বনি। এখানে রাধা কৃষ্ণ প্রেম বলার তাৎপর্য আমরা আসছি। শুধু কৃষ্ণ না বলে রাধারানী বলা হলো কেন? আসবো সে কথা। রাধা কৃষ্ণ প্রেম যার সেই বরধ্বনি। প্রথম কথাটি আলোচনা হচ্ছে প্রেম। প্রেম কাকে বলে না? জগতে কোনো ভালোবাসাকে আপনি প্রেম বলে সম্মান দিতে পারেন না। জগতে যত কিছু রয়েছে, আমি পাঠে অনেকবার বলেছি, আজ আবার বলছি, এই সংসারে আমাদের প্রিয়জন বলে কেউ হয় না। সংসারে সবাই শুধুই প্রয়োজন। যতক্ষণ প্রয়োজনে পড়বে তখন সে প্রিয়জন। যিনি প্রয়োজন থাকবে না, সেদিন দেখবেন প্রয়োজন হঠাৎ করে অপ্রয়োজন হয়ে গিয়েছে। আপনাকে তার অদ্ভুত এই সংসার, অদ্ভুত এই পৃথিবী, যদি বুঝতে পারেন ভালো, যার করে কিছু পরিবর্তন হবে না। তাহলে জগতে আমরা কি দেখলাম? আমরা জগতে যেটা আমরা দেখি পারস্পরিক সম্পর্ক, প্রীতি, বৈভব না। আমরা কেন এসেছি কাছাকাছি? প্রয়োজন ভিত্তিক, চুক্তি ভিত্তিতে। পিতামাতা ততক্ষণ ভালো যদি সন্তানকে সম্পত্তি দিয়ে গেল, আর যদি সম্পত্তি না দিতে পারে, আমার বাবা কিছুই দেয়নি, কি দিয়েছে? জন্মই দিয়েছে। পিতামাতাকে এইভাবে ছোট করা উচিত নয়। যদি জন্মদান করিস, আমার এটাও ঠিক, পিতার কাজ শুধু জন্মদান করো না, পিতার দুটো মানে, একটা জনক, একটা পিতা। জনক যিনি জন্মদান করেন, আর পিতা কি? যে পালন করেন। জন্মদান ওই রাস্তার কুসুররাও করে, পালন না করলে পিতা হতে পারে না। আপনাদের দেশেই দেখেছি পত্রিকায়, এখন তো সোশ্যাল নেটওয়ার্কের যুগ, ছোট বাচ্চা মুখ বন্ধ করে কি মেরে ফেলে রেখে চলে গিয়েছে। কিরকম পিতা মাতা, কিরকম সন্তান? পৃথিবী এমন পরিবর্তিত হচ্ছে, শুধু উষ্ণায়ন নয়, গরম বাড়েনি, মানুষের ভিতরে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, লোভ, প্রত্যেকটা জিনিস বেড়েছে। যদি এখনো আমরা নিজেদেরকে নিয়ন্ত্রিত করতে না পারি, তাহলে আমাদের সুখের ঠিকানা পৃথিবীর কোথাও লেখা থাকবে না। আমি বারবার করে কথা বলি, আমাকে আমি যখন এসেছি, আমার অনেক সন্তান বলছেন, বাবা আপনি এসেছেন, আপনার আসার উদ্দেশ্য নিয়ে অনেক অনেক কথা বলেছি। বলতেই পারে, বলতেই পারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাকেও ছেড়ে দেওয়া হয়নি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকে পেছন থেকে ইট পাড়া হতো। রাজা রামমোহন রায়, তার সঙ্গে তার মায়ের মামলা হয়েছে পর্যন্ত। স্বয়ং অনাদির আদি গোবিন্দ তার সামনে দাঁড়িয়ে শিশুপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে গালি দিয়েছে, বুঝলো না, আড়ালে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে গালি দিয়েছে। গোবিন্দ ৯৯টা গালি ওখানে দাঁড়িয়ে শুনেছেন, তখন শত অপরাধ হলো, তখন পানিশমেন্ট। রাবণ অসম্মান করেছেন প্রভু রামচন্দ্রকে। আমার পিতাই চাঁদ সামনে দাঁড়িয়ে জড়াই মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তাদের যদি তারা পরমেশ্বর, পরমাত্মা, পিতাই চাঁদকে সাক্ষাৎ বলদেব চন্দ্র, মূল সংকর্ষণ। মূল সংকর্ষণ বলতে এটাই সনাতন ধর্মের সূত্র। পৃথিবীতে কোথাও এত ক্লারিফাই করা হয়নি, সনাতন ধর্মে যে ক্লারিফাই করা হয়েছে। খেয়াল করে দেখুন কি বলা হয়েছে, যে গ্র্যাভিটি, গ্র্যাভিটি বা আকর্ষণ সমগ্র ব্রহ্মাণ্ড সমান অনুপাতে চলছে, কেউ কারোর সঙ্গে ধাক্কা লাগছে না, এক অদ্ভুত সার্কুলেশন সিস্টেম।
আপনার রাস্তায় জ্যাম হয়, গ্রহ নক্ষত্রের আকাশে জ্যাম হয় না, যে যার মতো গতি চলছে, গতিপথে আপন গতি নিয়ে। কে চালাচ্ছে? এই যে গ্র্যাভিটি, এই সূত্রকে বলা হচ্ছে মূল সংকর্ষণ। দেখুন, বললে পরে অন্যরকম লাগবে। আজকের যুগের ছেলে মেয়েরা যারা পড়াশোনা শিখছেন, আমরা শুনেছি, আমরা জানি স্যার নিউটন তিনি এই মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছেন, অথচ আমার সনাতন ধর্মের ছেলে মেয়েরা জানে না নিউটন সাহেবের জন্মগ্রহণের ওই 500,000 বছর আগে আমাদের ভাগবত গ্রন্থের মধ্যে আকর্ষণ শব্দটা, সংকর্ষণ শব্দটা রয়েছে। আমাদের দুর্ভাগ্য এটা, আমাদের নিজেদের জিনিস নিজেরা আমরা আদর করতে পারি না, শুধু তর্ক আর ঝগড়া করতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর এই জন্যই হয়তো বলেছেন, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলে যদি জীবনখানা নিজের বিধির সঙ্গে বিবাদ করে পুরুল মারো, দোহাই তবে সেই কার্যটা যত শীঘ্র পারো সবে। নিজেদের পায়ে নিজেরাই পুরুল মারছি, অন্য কাউকে আমাদের দরকার হয় না। কিন্তু কেন, কতদিন? তার আমাদের উদ্দেশ্যটা কি? কে কি বললো? প্রয়োজন নেই, তোমার বিবেক যেন ঠিক থাকে। আমাকে একজন প্রশ্ন জিজ্ঞাসা করছে, প্রভু কিভাবে ভজনে এগোব? আলম পদকর্তা পদ দিয়ে দিয়েছেন, সুন্দর পদ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। তাই তো হয় না তো, গন্ডগোল আছে। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, কি করতে হবে? সরল। আগে মনটাকে সরল করো, তারপর গৌর গোবিন্দ নাম বলবে। বলে সর্বনাশ, সরল করতে করতে কোনদিন তো হচ্ছে না, তাহলে করতে করতে যেদিন সরল সেদিন কাজ। শুধু গৌর গোবিন্দ নাম করলে কাজ হবে না, গাও গাও কোন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, অন্তরটাকে সরল করতে হবে। উদ্দেশ্য, কোন উদ্দেশ্য? উদ্দেশ্য তো থাকবেই, ব্যক্তিগত স্বার্থ উদ্দেশ্য থাকবে না। আমাদের কি হয়েছে, কয়েকদিন আগে আমার বন্ধু প্রভাত, আপনাদের কেন এসেছেন, প্রভাত ভাগবত কিশোর গোস্বামী, তার সঙ্গে কথা হচ্ছিল। আমরা কথা বলতে গিয়ে বললাম যে দেখো, আমরা মহাপ্রভুর কথা কোথায় বলবো, নিজের কথা বলতে পারছি না। আমি অমুক, আমি তমুক, আমি অমুক জায়গায় যাই, আমার পাশে এত লোক হয়, আমার এত শিষ্য, আমার ওই কার জন্য? মনে রাখবে, হাজার তেল বস্তা সংগ্রহ করো, হাজার সবজি সংগ্রহ করো, যতক্ষণ না আগুনের তাপ না লাগছে রন্ধন হবে কি? রন্ধন হবে কি? আলু না, কত কিছু আনবেন বাড়িতে, রন্ধন করতে গেলে অগ্নির তাপ লাগবে। আমি মজা করে বলি, রান্না করতে লাগে, খেতে এমন জিনিস বলো, আগুন। রান্না করতে গেলে লাগে, কিন্তু খেতে লাগে আগুন। খাও, তুমি খাও না, কিন্তু শক্তি ছাড়া, ওই পাওয়ার ছাড়া কোনটাই রন্ধন হবে না, তার স্বাদ আসবে না, পরিপাচিত হবে না। এখানে খেয়াল রাখতে হবে, ভগবত কৃপা শক্তি যদি তোমার ভিতরে সঞ্চারিত না হয়, তুমি যতই চেষ্টা করো না কেন, যতই লোক সংগ্রহ করো না কেন, জীবনে তুমি কখনো ভগবত চরণ লাভ করতে পারবে না। তাই প্রথম টার্গেট কি? ফার্স্ট টার্গেট মহাপ্রভুর ওই পদকর্তার পদের উপদেশ, গাও গাও কোন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। চৈতন্য মহাপ্রভু প্রথম চিত্তকে সরল করার কথা বললেন, পৃথিবীতে কোনদিন কেউ যা বলেন না। চেত দর্পণমার্জনম ভব মহাদাবাং নির্বাপনম শ্রেয় কৈলব চন্দ্রিকা বিকরণম বিদ্বা বোধু জীবনম আনন্দনম প্রতিপদম पूर्णामृत स्वादनम सर्वात्मस्नपनम परम विजयते कृष्ण।
তখন প্রথম ঠিক জায়গায় ধরেছি। জানেন গোড়ায় গন্ডগোল, গোড়ায় গন্ডগোল মানে তোমাদের দেশের ভাষায় বলি, হ্যাঁ, বিসমিল্লাহ বলো, প্রথমেই বলো, আর পূর্ববর্তেই বলো, তাহলে তো গন্ডগোল হয়ে অঙ্কটা ভুল। এখন তো অঙ্কের আবার ভাগ হয়ে গেছে, যদি পুরোটা ঠিক করে শেষে একটু গন্ডগোল করে তাও নম্বর দেবে, কিন্তু প্রথমেই যদি গোড়ায় গন্ডগোল করে ফেলো তাহলে গন্ডগোল হয়ে গেল। চিত্তকে সুন্দর করবে কি করে উল্লেখ করলেন, পদম বিজয়কে শ্রীকৃষ্ণ সংকীর্তন। আজ আমরা দ্বিতীয় শ্লোকের দিকে কিন্তু অগ্রসর। দ্বিতীয় শ্লোকে কি চারিদিকে হরিনাম, আপনাদের বাংলাদেশে তো আমি যখনই দেখি বিভিন্ন সুন্দর বাসিন্দা গিয়ে কেউ হরিনাম সংকীর্তন করছে, আবার হরিনাম সংকীর্তনের মধ্যে উদ্ভট নৃত্য বসে উঠেছে। কারণ হরিনাম করার উদ্দেশ্য নয় মানুষকে খুশি করতে হবে, আর একটু মুশকিল হয় কেউ যদি কদন্য খেয়ে খুশি হয় তাহলে তুমি কদন্য পরিবেশন করবে, তাকে বিচার করবে না সেটা তার স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় কিনা। আমাদের কিন্তু তা হচ্ছে না, দেখো। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো, শুধু হরিনাম নয়, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সবাই হাত ছেড়ে বাঁচল, বাপ রে বাপ। তাহলে বোঝা গেল বাতাসের কত গুরুত্ব। দেখুন, মানে বাতাস না, বাতাস ছিল, বাতাসের আন্দোলন ছিল না, লক্ষ্য করবেন। এখন বাতাস বাতাস ছিল, বাতাসের আন্দোলন ছিল না। অর্থাৎ চিত্তের আন্দোলন যদি না হয় তাহলে চিত্ত কখনো শীতল হবে না। তাই চিত্তকে শীতল করতে গেলে কি দরকার, চিত্তের আন্দোলন প্রয়োজন। যে নামের কথা বলছিলাম, যে নামের কথা বলছিলেন, নাম নামকারী বহুলা নিজ সর্বশক্তি তত্ত্বাপিতান্যং স্মরণেন কালঃ। কৃষ্ণ চৈতন্য এর অন্তর্গত, শিক্ষাষ্টকের অন্তর্গত। শিক্ষাষ্টক খুব খেয়াল করে দেখবেন। শিক্ষা কি দেয়, শিক্ষক দেয়। শিক্ষক মানে কি বলো, খেয়াল করে দেখো তো, আমরা বলি শিক্ষক, শিক্ষক মানেটা কি, বানানটা কি, শি যুক্ত খ আর কি ও। তাহলে শিক্ষকের কি প্রয়োজন, শিক্ষক প্রথম হলো এডুকেশন, যার নিজের এডুকেশন নেই সে অন্যকে শিক্ষা দেবে কি করে।
রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায়, এক কানা কখনো আর এক কানাকে পথ দেখাতে পারে না। এই জন্য পথ দেখতে গেলে কানার কাছে গেলে হবে না, যে দেখতে পারে নিজে তার কাছে দেখতে হবে। কত সুন্দর কথা দেখুন আমার বলে দিয়েছেন। বাংলাদেশে একটা আছে বা হুজুগ আছে, উঠলোবাই তো কত যায়, নাম লইছি, কি লইছি, নাম লইছি। নাম কার কাছ থেকে দেবো? আমার এক সন্তান বলছে, বাবা আমার বাবার কিছু শিষ্য রয়েছে, আমাকে যন্ত্রণা করে শেষ করে দিন, আপনাকে দিতে লাগবে। তার মানে আমাদের ব্যাপারটা বদ ধরা হয়ে গিয়েছে। বোঝালেও আমরা প্রতিজ্ঞা করিয়াছি আমরা বুঝিব না। বারবার কথা হচ্ছে যে অন্ধ লোকের কাছে গেলে হবে না, যে দেখতে পায় তার কাছে যেতে হবে। যে দেখতে পায় তার যোগ্যতা কি, শাস্ত্র পরিষ্কার করে দিয়েছেন। শাস্ত্রার্থং বিচারে স্থাপয়ত্যপি যস্বয়ং আচরতে তস্মাৎ আচার্য উদারিত। গুরুদেবের তিনটে থাকতে হবে। যে কার ছেলে, কার মেয়ে, কার নাতি, এটা বিচার না ওই খোলাই হইতে লাগে, নাতি হইতে লাগে। কোন ছেলেটা আছে বলো তো? একটা বই দেখা হয়নি, একটা বইতে দেখো। আর ঘরের ব্যবসায়ীরা এই সুযোগে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে চলে যায়, এই সুযোগে। আরে গুরুপুত্র অর্জুনেরও গুরুপুত্র ছিল অশ্বত্থামা, তার কি ছিল জানেন তো? হ্যাঁ, ওই 5 ছেলেকে মেরে ফেললো, অর্জুন আবার 8 রকম জায়গা দিয়েছিল। প্রাণী মেরে ফেলতো, দয়ালু দ্রৌপদী মরে গেল তো বেঁচে গেল, মা বেঁচে আছে তাকে ছেড়ে দাও। এমন করে রাখবে না মরা না বাঁচা। অশ্বত্থামার কি গতি হয়েছিল আপনারা জানেন। অশ্বত্থ পেয়েছিল কি? অশ্বত্থামা মর্যাদা ছিল কি? পায় নাই। তাহলে এটাকে আমরা শিখবো না? ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়, সে যেই করুক না কেন। এমনকি গুরুদেব যদি অন্যায় করে সেটাও কখনো গ্রহণীয় হতে পারে না। তার প্রমাণ দ্রোণাচার্য। আপনারা বলুন, দ্রোণাচার্যকে যখন বধ করা হয়, কে বধ করলো? দ্রোণাচার্য সবচেয়ে প্রিয় শিষ্য নাকি অপ্রিয় শিষ্য? প্রিয় শিষ্য না প্রিয়? প্রিয় শিষ্য। বধ করলো কে? অর্জুনের সম্বন্ধে, মানে বোনের বইয়ের কি বলে, বইয়ের দাদাকে কি বলে? হ্যাঁ যাক, আমার তো হ্যাঁ যাক, ভালো সম্বন্ধ থাকলে সব খেয়াল রাখবে। তাহলে অর্জুনের সম্বন্ধে সম্পর্কে সে অর্জুনের সামনে অর্জুনের গুরুদেবকে হত্যা করলো। অর্জুনের বলা উচিত ছিল না এই খবরদার না, আমার গুরুদেব। গোবিন্দ বলছেন ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়। নিজের ভরত মহারাজ বলেছিলেন, আমি তোমায় মা বলে ডাকবো না, তুমি মা ডাকের উত্তর যোগ্য নাও। 14 বছর মা বলে ডাকে তুমি।
ভগবান যখন বন থেকে এলেন, মা বলে ডাকলেন, বললেন যে আমি 14 বছর মা ডাক শুনি নাই, ভরত তো ছিল থাকতে পারে, কিন্তু আমাকে মা বলে কোনোদিন ডাকে না। শাস্ত্র বলছেন গুরুর সাক্ষাৎ সজনন সাক্ষাৎ পিতা সজ্জননী সাক্ষাৎ দৈবং নতচ্ছন্না সাক্ষাৎ ন পচৈত সম্বেদ মৃত্যুম। যেমন ভূঁইয়ার ঘটনা কত বলবো, আমি শুধু ধাক্কা দিতেছি আর কিছু না। আপনাদের ভাবনা চিন্তাগুলোকে একটু মেরামত করুন। অট্টালিকা প্রবাহী যেগুলো চলছে সেগুলোকে দয়া করে বন্ধ। কোনো কিছু অনুমতি লাগে না, শুধু এখানে আসার অনুমতি লাগে। বাবা মা বইয়ের জন্য যখন ঝাঁকি বলে কি দোকান আছে, দামি দামি দোকান আমাকে নিয়ে গিয়েছিল আমার, হ্যাঁ সেই দামি দামি কাপড় পাওয়া যায়, তখন পারমিশন বাবা 1000 টাকা শাড়ি দেবো। কক্সবাজারে গিয়ে যখন 5 স্টার হোটেলে থাকে তখন তো পারমিশন দেয় না, বাবা এখানে উঠছি তুমি যদি পারমিশন দাও তাহলে। কোনো সময় পারমিশনের প্রয়োজন না, থিয়েটার সবে শুধু কৃষ্ণ নাম নেওয়ার সময় পারমিশন প্রয়োজন। এরা বলুন হ্যাঁ অনুমতি নেবে, তাহলে না দিলে আরো ভালো। যেমন ভূঁইয়ার ঘটনা আমার এক প্রিয় সম্বন্ধে করার প্রয়োজন নেই। তীব্র আগ্রহ কৃষ্ণ নেবে, পিতা মাতা বাধা দিচ্ছেন, লাস্টে রেগে রেগে বললো এরপরে তোমাকে শুধু জানাবো আর কোনোদিন অনুমতি দেবো না। বাবাদের বিপদ অনুমতি দিয়ে দিয়েছে। আমার বক্তব্য অন্য কিছু নয়, কাউকে বাবা মাকে ছোট করতে বলছি না, আমাদের গুরুত্বের কথা একটু আপনি বললাম। আমি এইটুকুনি বললাম যে ন্যায় যে করুক সেই ন্যায়, যেই করুক সেই অন্যায়, যেই হোক না কেন, সে পিতা মাতা গুরু আসল বন্ধু বান্ধব না কেন, অন্যায়কে দয়া করে তিনি বলেছেন বলে ওটা ন্যায় হয়ে গেল, এটা হতে পারে না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুধু নাম স্বীকার করলে হবে না, তার আদর্শগুলো ফলো করতে হবে। আপনারা বলুন না, ছোট হরিদাস ঠাকুর কি অন্যায় করেছে, তাকে ওই পানিশমেন্ট দিলেন, সত্যি কি অন্যায় করেছিলেন? অন্যায় তো করেন। তাহলে মহাপ্রভু অন্যায় করেছেন? বলেন না, মহাপ্রভু অন্যায় দিত সর্বেশ্বর ভগবান। তাহলে কেন করলেন? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। সন্ন্যাস দুটো ধর্ম আলাদা। তুমি এখন শীতকালে আর গরমকালে গরম জল ফুটিয়ে খাবা, শীতকালে একদম গরমটা একদম বলেন না, শীতকালে কোন ঠান্ডা জল খায়? শীতকালে বলেন জলটা গরম করে খায়, গরম করে। আর গরমকালে যদি গরম জল ফুটিয়ে দেন খাবে? এই কি দিত তাহলে গৃহস্থ হলে গৃহস্থের মতো খাবে, সন্ন্যাসী হলে সন্ন্যাসীর মতো থাকবে। নামে সন্ন্যাসী, 10খানা মহিলা নিয়ে ঘুরবা, হ্যাঁ তা তুমি কিসের সন্ন্যাসী নিয়ে, তা তুমি কিসের সন্ন্যাসী? তাহলে তুমি শুনবে না। তাহলে এরা পরিষ্কার কথা, বললেন বইটা কি ব্যাপারে প্রকৃতি সম্ভাষণ, অতএব উহার বদন। ও ইচ্ছা করুন না ইচ্ছা করুন কোন প্রকারের পানিশমেন্ট, সন্ন্যাসী যেমন হয়তো সন্ন্যাসীর মতো চলবে, গারস্থ তাদের জন্য তুমি কথা বলেননি। হঠাৎ শীতকালে ঠান্ডা জল আর গরমকালে জল খেও না, যেখানে গারস্থ ধর্মের যেরকম সেটা করো। তাহলে আপনারা বলুন, বিবাহ চান আগে সন্ন্যাসী, মহাপ্রভু বিবাহ করলেন। আমি কিন্তু বিষয়বস্তুর উপর জোর দিচ্ছি, ওগুলো নিয়ে আলোচনা করি। মহাপ্রভু আগে বিবাহ করলেন, পরে সন্ন্যাস দিলেন, তাই তো? লক্ষ্মী প্রিয়া এবং লক্ষ্মী প্রিয়া অপ্রকটের পর মা বিষ্ণু প্রিয়াকে বিবাহ করলেন তিনি। বিষ্ণু প্রিয়া দেবী অনুমতি নিয়ে মহাপ্রভু সন্ন্যাস
অনেকে বলেন মা বিষ্ণুপ্রিয়া জলে ভাসিয়ে, হ্যাঁ বিষ্ণুপ্রিয়া দেবী যদি মহাপ্রভুকে না জগৎ সংসারটাকে এইভাবে পেত না। কৃতজ্ঞ মাগো, তুমি ছেড়েছ, আর কিরকম মা বিষ্ণুপ্রিয়া ভজন করলেন কিরকম ভেবে দেখবে একবার। কেউ তো আলোচনা করি না আমরা এগুলো। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন, মা বলেন এই মুখ আমি আর কাউকে দেখাবো না। গৌড় ছেড়ে চলে যায়, আর মুখ আবার কে দেখবে? শ্রীনিবাস আচার্য প্রভু জানেন মহাপ্রভু পর নিতাই চাঁদের অপ্রকট কে শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ প্রভু এবং এই বাংলাদেশেরই প্রেম জাগঙ্গে ধারণ করেছেন, যিনি না থাকলে আজ আমাদের ভজন সাধন কীর্তন অঙ্গ থাকতো না। ঠাকুর তিনজন তিন প্রভু। তাহলে আমি কথাগুলো মহাপ্রভু আগে বিষ্ণুপ্রিয়া দেবীর ত্যাগটা দেখুন একবার, যেমন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন, বিষ্ণুপ্রিয়া দেবীর অনুমতি নিয়ে যাচ্ছেন। বিষ্ণুপ্রিয়া দেবী কি বললেন খেয়াল করুন, প্রত্যেক দিন তিনি আমার গৌর সুন্দরের নাম জপ করতেন, যতগুলি নাম জপ করতেন ততগুলি তন্ডুল রাখা হতো, চাল রাখা হতো, আবার কি করা হতো মাখাংশ, বাকি সে লবণ তিনি শুধুমাত্র জীবন ধারণের জন্য গ্রহণ করতেন। কজন গৌর ভক্ত করে আচার্য প্রভু আমাকে ভাবতে পারছেন না, দর্শন দিলেন কি করে? সামনে দিয়ে তার আড়ালে দিয়া দর্শন দিলেন। আমার মহাপ্রভু কি বললেন? বিবাহ করে পরে সন্ন্যাস নিয়েছেন। উল্টো নিতাইটা উল্টো কি হলো আপনারা জানেন সবাই, বীরভূমের একচক্রা গ্রামে চলে দিয়েছি, বলেই কথাটা বললাম। আমার নিতাইটাকে কে নিয়ে চলে? বলা হয় মহাপ্রভুর ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা। মহাপ্রভু দুই ভাই, একজন বিশ্বরূপ, একজন বিশ্বম্ভর। বিশ্বম্ভর কার নাম? আমার গৌর সুন্দরের নাম। বিশ্বরূপ প্রভু যখন, তখন তার নাম হলো হয়তো জানি না, এই শঙ্করানন্দপুরী তিনি বলা হয় আমার নিতাইদারকে শোনেন, সমগ্র জগৎ ঘোরালেন, নিতাইদারকে দীক্ষা দান করলেন এবং পরবর্তীতে শক্তি নিতাইদারের মধ্যে সম্পৃক্ত করে দিলেন। অপ্রকট ভাষায় নিতাইদার যখন নবদ্বীপে এলেন, তার বলছেন বিশ্বরূপ প্রভু। মহাপ্রভু আদেশ দিলেন সন্ন্যাসী, তিনিও সন্ন্যাসী, দুজনেই যদি সন্ন্যাসী হয় লোকে কি তুমি মহাপ্রভুর আদেশে খেয়াল করবেন থেকে, যদিও ভগবান হয় না, আগেই বলে দিচ্ছি ভগবানের কি হয় না বাবা, বড় ছোট হয় না। গোপাল ছোট, এই বড় হলো, এরকম বলা ভুল। গোপাল ক্ষুদ্র অবস্থাতেই ব্রহ্ম, আবার তিনি কৈশোর সে অবস্থাতেও ব্রহ্ম। তার জন্য কি বলা হয়? ব্রহ্ম গোপাল। হ্যাঁ, বাধা क्रांतकंडं कंजाब संकंठं सीतसवमुखं स्वाभिनस्त्र श्यामं श्यामं दिवंगं दर्शनं भूषितं गोयन्त्या
वंदे वृंदावनस्थितं युवजीवितं ब्रह्म गोपाल वेशम। तो गोपाल सरस्वती ब्रह्म তাহলে ব্রহ্ম গোপাল বিষম কথা বলা হলো। তাহলে কি হলো বাবা? আমার জাত কাল অবলম্বন করলেন। 12 বছরের বড় চৈতন্য। কত বছরের? 12 বছর। তাহলে এখন প্রশ্ন যেটা, আমরা যে জায়গায় আছি, নাম না পারি বহুদাশক্তি জায়গাটা আসলাম, শিক্ষকের কথা বলছিলাম। শিক্ষককে যার এডুকেশন আছে, যার বিদ্যা আছে, আর কি রয়েছে? শিক্ষা থাকতে হবে। ছাত্র ভুল করবে, কি করে হবে? আমরা মুখে বলি প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদাৎ নবতি কুতোপি। যিনি প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হন, যিনি অপ্রসন্ন হলে ভগবান পর্যন্ত অপ্রসন্ন হন। ধ্যায়ানস্তবং স্ত্বা যশস্ত্রিশন্নান বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। আমরা যে গুরুদেবের বন্দনা করি, অথচ দেখি যে গুরুদেবের বিরুদ্ধাচরণ করছে, কেউ কেউ তাকে আবার প্রশ্রয় দিচ্ছে। আমি দেখতে পাই, বুঝছি বলি না। বললাম গুরুদেবের কাজ কি করে দেওয়া? প্রথমে তার জ্ঞান থাকতে হবে, তারপরে ক্ষমাগুণ থাকতে হবে। সন্তান করবেই, অন্যায় করবেই। যদি ক্ষমা না করেন তাহলে ক্ষমা করবেন কে? ক্ষমা করবেন কে? আর দ্বিতীয় কি? শিক্ষক শব্দের অর্থে, শিক্ষক শব্দের বানানের শেষে কি রয়েছে? ক। তাহলে শিক্ষা, ক্ষমা এবং কর্তব্য। শিক্ষকের এই জ্ঞান দেওয়াটা কর্তব্য। তুমি ভালো জিনিস মানুষকে জানানো তোমার কর্তব্য। গুরুর কর্তব্য গোবিন্দ চরণ দেখিয়ে দেওয়া। এবার কে গেল গেল না সেটা আলাদা কথা। গুরুর কর্তব্য। আজ মনে রাখবেন, ওই যে কালকে প্রথমে বললাম যে আমি শিবের ভক্ত, কেউ যদি মনে করে আমি রাজেশ্বরী মায়ের ভক্ত, আমি তো কৃষ্ণ ভক্ত নই, ভাবনা হয়, তাহলে মনে রাখবেন আপনি নিজেদের সর্বনাশ নিজেরা করছেন। প্রথম কথা, আমি গতবার 2 বছর আগে যখন পাঠ করেছিলাম, তার মনে আছে কি মনে নেই আমি জানি না, আমার পরিষ্কার মনে আছে কি বলেছিলাম। আমি বলেছিলাম সনাতন ভেতরে, অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণব আদর্শের মধ্যে মায়ের স্থানটা কোথায়, মনে আছে কিনা জানি। বলেছিলাম গৌরীষ্ঠ আদর্শ যারা ঝগড়া করে পড়ে, হ্যাঁ এই আপনি তমুক, আপনি ওই সেই, আমার লাগে হাসি পায়। মনে মনে ভাবি এদের মতো মূর্খ বোধ হয় আর কেউ নাই। হ্যাঁ, সনাতন ধর্মের মধ্যে আমার বৈষ্ণব মায়ের অবস্থান কিরকম একবার ভেবে দেখেছেন? দৃষ্টান্ত দিয়েছিলাম। তিনি দেবী দুর্গার পূজা কোথায় রয়েছে?
কালিকা পুরাণে রয়েছে, দেখে নেবেন খুলে। কোথায় রয়েছে? দেবী রয়েছে। অনেকে বলেন বাল্মীকি তো লেখেন নাই। তিনি প্রভুর লীলা স্রষ্টা, তাই বলে যারা বৈশিষ্ট্যকে উপেক্ষা করেন তারা কি চিন্তা সম্পন্ন হতে পারে কখনো? তাই দেবী ভাগবত এবং কালিকা পুরাণে বড়দির আরাধনা করেছিলেন কেন? জগৎকে শেখানোর জন্য, প্রভুর আরাধনার প্রয়োজন। গোবিন্দ কি বলেছেন শ্রীমদ্ ভগবত গীতায় মনে পড়ে? অর্জুন কর্মফল আমাকে স্পর্শ করে না, আমার কোনো কর্ম করার প্রয়োজন নাই, তবু আমি করি কেন? কারণ জগৎকে আমি হলাম শ্রেষ্ঠ, জগতের লোকে আমাকে অনুসরণ করবে। অনুসরণ করে জগৎ নৈষ্কর্মে চলে যাবে, উৎসন্নে চলে যাবে। এই জন্য প্রভু ফল শূন্য হওয়া সত্ত্বেও জগতে কর্ম করেছেন। ভাগবত গীতার অনেকটি অধ্যায় হলো কর্ম, অকর্ম, বিকর্ম ইত্যাদি কে বলেছেন? প্রভুই বলেছেন। আবার অর্জুন কেউ প্রভু বিশ্বরূপ দর্শন করালেন, মহাভারত গুলো দেখে নেবেন। যখন বিশ্বরূপ দর্শন করালেন অর্জুনকে, কি হলো? গোবিন্দ কি করলেন? মডার্ন টেকনোলজি, মডার্ন ল্যাঙ্গুয়েজে কি বলতে হয়? পয়সা দিয়ে লোক রাখে যে এয়ারপোর্টে গেলে একটু হাত নাড়বে। এমনি জাপানে একটা প্রতিষ্ঠান বেরিয়েছে, নেটে খুঁজে দেখে নেবেন, সবাই একা কর্ম করতে করতে এমন অবস্থা আমাদের কাছে বেরিয়ে গেছে। তা নয়, জীবনের জন্য, জীবিকার জন্য জীবন নয়, জীবিকার পিছনে দৌড়তে দৌড়তে জীবনটাই হারিয়ে ফেললাম। জাপানে কি অবস্থা হচ্ছে? রাতে যদি কেউ মরে যায়, পাশের বাড়ির লোকছে না, 7 দিন পরে পৌঁছে বলে যখন যাচ্ছি, ডেড বডি বার করার জন্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কারণ কেউ নেই তো, সবাই হাই স্ট্রেন, কেউ কারোর সঙ্গী হতে রাজি নয়। এইভাবে বাঁচা যায় না। মনে রাখবেন, জীবনে বুঝতে গিয়ে জীবনটাকে বুঝতেই বললে করে ফেললেন। হ্যাঁ, গতির প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত গতিরও প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা যখন গাড়ি নিয়ে চালাই, গতি নিয়েও যাই, গতিশীল যান ভালো লাগে, কিন্তু অতিরিক্ত গতির জন্য আবার কত দুর্ঘটনা ঘটে আপনারা নিজেরাও জানেন। এগুলো প্র্যাকটিক্যাল ঘটনা। মনে করি সভ্যতা মানে কি? দামি রাস্তা। সভ্যতা দেশ উন্নত, সারাক্ষণ রোড কারেন্ট আছে, দামি ট্রেন। হ্যাঁ, দেশ উন্নত বটে, সবচেয়ে বড় জিনিস সুন্দর মন হয়। তবে যদি সুন্দর মন না হয়, সুন্দর চিন্তা না হয়, তাহলে বাকি সুন্দরের কোনো বাবা দাম নেই। একজনকে যত দামি গয়না পড়াবো না কেন, যদি ওই গয়না পড়ানোর কোনো দাম হবে না। তাহলে বাবা আমরা কি দেখলাম? শিক্ষকের গুরুত্ব কি? তাহলে শিক্ষা, এডুকেশন, গুরুর কর্তব্য জ্ঞান থাকতে হবে, লোককে জ্ঞানটা দিতে হবে, ধরে রাখলে হবে না, এটা তার কর্তব্য। আর ভুল করলে ক্ষমা। শিক্ষক দিচ্ছেন, তাই মহাপ্রভু প্রথম আনন্দ বলছেন কি? এই নামের যে কথা বল, নামটা কিরকম? বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম তম নামকারী বহুদা। যদি বলা হলো বাবা, একটা সরে এলাম। অর্জুনকে যখন গোবিন্দ, তার মানে কি? তিনি জগতে আর কিছু নেই, আমি ছাড়া কিছু নেই। মানে আমি যে কথা বলবো আমার দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু কি হয়েছে? আমি হাত নাড়ছি, হাতটাও আমার, বা হাতটাও আমার, চরণটাও আমার। তাহলে এখন যে দেবদেবী আমরা পূজা করি, এরা হল গোবিন্দেরই অংশের স্বরূপ। তাই কাউকে যদি অসম্মান করা হয়, সেটা কাকে অসম্মান করা হয়? ভগবানকে অসম্মান করা হয়। তার জন্য বলা হচ্ছে, গতবার
দেওয়ার পর ব্যাসদেব লিখছেন গোবিন্দ গোবিন্দ বলছেন বলি বাবা আমরা বৈষ্ণব আমরা স্বয়ং গোবিন্দ দুর্গা বলতে কি বোঝায় বোঝার ব্যাপার আমাদের দেশে দুর্গা পূজা করে দুর্গা মানে জানি না এক জায়গায় আমি যাচ্ছি গাড়ি করে কতগুলো ছেলে এসে দাঁড়িয়েছে ইন্ডিয়ার কথা বলছি আপনাদের কথা নেই প্রভু জানা না বলে দুর্গা পুজো চাঁদা কত টাকা লাগবে 10 টাকা না 10 টাকা দিয়ে 50 টাকা খুব ভালো আর আমি তোকে 100 টাকা দেবো একটা কথা বলতে পারি কি দুর্গা কি আগে বল আমার বলছে আপনাকে চাঁদা দিতে হবে দুর্গা পূজা এসছে দুর্গাকে তাই যাবে বুঝুন একজন পাশ থেকে সাহস করে বললো কেন মহিষাসুরকে মেনে তো মহিষাসুর মূর্তি দুর্গা হলো কি করে আমাদেরও পূজার প্যান্ডেলের ঠাটবাট প্রচুর জামা কাপড়ের ঠাটবাট প্রচুর সানায়ের ঠাটবাট প্রচুর আবার সবচেয়ে দুর্ভাগ্য বিষয় নেশার ঠাটবাট প্রচুর সবচেয়ে বড় অসম্মান আমাদের ধর্মকে কারা করি একবার ভাবি না আমরা যেগুলো কেন করছি আমি এইখানে বসে পঞ্চমবারের ব্যাখ্যা দিই আজ আর দিচ্ছি না যেভাবে ব্যাখ্যা দেয় সেটা ভুল ব্যাখ্যা দেয় আপনাদের দেশেই আছে কত বলবো আর ফেনীতে গিয়েছে এক শিষ্য বাড়িতে তার বিয়ে হয়েছে এক জায়গায় আমাকে বলছে বাবা কি বলে কিরকম বলে গুরুদেব বাড়ি রাত্রেবেলায় এমন নেশা করেছিল বাড়ির দরজা বাড়ির মেয়েরা একটা ঘরে ঢুকে দরজা আটকে শিষ্যরা রাত্রেবেলায় গুরুদেবকে ধরে তেঁতুল জল খাইয়ে মুড়ি করিয়ে টিউবওয়েলের তলায় পান করিয়ে তবে গুরুদেব ঘরে রাখবে গুরুদেব তো কাপড় চোপড় লজ্জা লাগছে না সত্য ঘটনা তাহলে বলুন এরপর আমার যখন বাড়ির শাশুড়ি বলছে তার থেকে দীক্ষা নিতে আমার অবস্থাটি দেখেই তো আমার শরীর শিউরে উঠছে এই লোকটাই তো কাল রাতে তাণ্ডব করেছিল এই আমাদের দেশে হচ্ছে আর আমাদের মতো লোকের প্রশ্রয় হচ্ছে ধর্মের অর্থ কিছুই বুঝি না শুধু নিয়ে লাভালাভি করতে আরম্ভ করি কিচ্ছু বুঝি না ধর্মের অর্থ যারা ধর্মকে অসম্মান করেন তারাও বোঝেন না কেন একটু জানার ইচ্ছা করে না আর আনন্দ লাগছে রাজরাজেশ্বরী মন্দিরে সবাই এসেছেন এই হরিকথা শোনার জন্য শুধু শুনতে নয় নিন্দা শুনতে নয় কিন্তু জেনে যায় পাঠের শেষে খিচুড়ি খেলাম প্রসাদ পেলাম এটা বড় কথা নয় কিন্তু জেনে যাই অন্তত মনকে বোঝাবো হ্যাঁ 2 ঘন্টা শুনে এলাম হ্যাঁ এরকম পড়া উচিত নয় আপনাদের কাছাকাছি আছে আনন্দ বলে কাউকে ছোট করছি না কারণ আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয় আমার উদ্দেশ্য কাউকে অসম্মান করা নয় আবার বললাম অন্যায়টা অন্যায় সত্যটা বলছি যে গ্রহণ করতে পারলেন ভালো লাগলে আমার ভালো আর না ভালো লাগলে বয়ে যাবো কারণ আপনার যদি ভালো নাও লাগে মিথ্যা না যখন গ্যালিলিও তাকে চার্চ গ্রেফতার করলো চার্চকে বলছেন যে বলো গির্জার লোকেরা যে পাদ্রীরা সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে তিনি বললেন আমি বললেও পৃথিবী ঘোরা বন্ধ করে না আর আমি বললেও সূর্য ঘোরা বন্ধ করবে না আজকে প্রমাণ হলো তিনি সত্যি তাই সত্যিটা কালো ভাষা বা হিন্দিতে কথা আছে হ্যাঁ সত্যিটা বড় তেতো লাগে না সত্যিটা মিষ্টি
আমাদের জীব নষ্ট হয়ে গেছে। আমাদের গন্ডগোলটা কি? সেদিন একটা গল্প শুনছিলাম, দারুণ লাগলো। এক গোবরে পোকা বলছেন তো, গোবরে পোকার সঙ্গে মৌমাছির ভালো বন্ধুত্ব হয়েছে। তা মৌমাছি বলছে গোবর খাই, তাহলে তুই কি খাই? মধু খাই। তাহলে তুই যে মধুটা লিটমে দিবি, বলে হ্যাঁ দেবো। গোবরে পোকাকে বলছেন তুই হাঁ কর। গোবরে পোকার মুখে মৌমাছি মধু ঢেলে দিয়েছে। গোবরে পোকা খাওয়ার পর মৌমাছি বলছে কেমন লাগলো রে? বলে তাহলে গোবর গোবরই আমি ওর মুখে দিলাম মধু, আর গোবর গোবর লাগলো। ব্যাপারটা কি? মৌমাছির সঙ্গে কথা বলে, শোন আগর জীবটা পরীক্ষা কর। গোবরের পোকার জীব পরীক্ষা করতে গিয়ে দেখা গেল জিহ্বার মধ্যে গোবরের একটা লেয়ার রয়েছে, ও মধু যতই দেয়া হোক অবস্থা। তাই আমাদের অশান্তি শিক্ষার লেয়ার পড়ে গেছে, ভালো জিনিস শুনলেও আমাদের কাছে তেতো লাগে। এই জন্যই মহাপ্রভু কি বলেছে, বলে গোবরের পোকার মুখে যদি মধুর স্বাদ হয়, ওই গোবরের লেয়ারটাকে আগে পরিষ্কার করতে হবে। তেমনি হতে যদি সুন্দর লাগতে হয়, চিত্তকে আগে মার্জন করতে হবে। তাহলে এটা বলছিলাম, তাহলে এই হলো, তাহলে স্বয়ং গোবিন্দ দুর্গাস্তব করিয়েছিলেন। বলে রাখি, দুর্গ নামক এক অসুরকে বধ করেছিলেন বলে তার নাম হলো দুর্গা। অনেক নাম তার। দুর্গ অসুরকে বিনাশ করেছিলেন, তার মধ্যে এক অসুরের নাম ছিল দুর্গ। যেমন গোবিন্দ মুরারি, মুড় নামক অসুরকে বলে তার এক নাম মুরারি। হ্যাঁ, কেশিঘাটে কেশি দৈত্যকে বধ করেছিলেন বলে ঘাটটার নাম কি? কেশিঘাট। যিনি বসি দৈত্যকে বধ করতেন, বসিঘাট ও নামের উপর আমার কোনো হাত নেই। তাহলে কি দাঁড়ালো? এই গেল। তাহলে দ্বিতীয়, আমার মহাপ্রভু চৈতন্য ভাগবত খুলুন, এই মহাপ্রভু স্বয়ং মূর্তি ধারণ করেছেন, গ্রন্থে রয়েছেন জয় জয় জগৎ জননী মহামায়া, দুঃখিত জীবের দেহ চন্দ্র ছায়া। চৈতন্য ভাগবতে বলা হচ্ছে মহাপ্রভুকে দেবী রূপে ভক্তরা প্রণাম করছেন, কারণ তিনি দেব, তিনি দেবী। তাই দেবীকে অমর্যাদা করে